আমি সুপ্রিয়। ওয়েলকাম টু মাই চ্যানেল নোম্যাডিক ক্রিয়েশন। আজকে আমি এসেছি বর্ধমান জেলা, তো পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রাম। ক্ষীরগ্রাম হলো একটি 51 সতীপীঠের একটি পীঠ, অন্যতম সতীপীঠ। তো যোগাদ্দা মায়ের মন্দির এর ইতিহাস, এর বিবরণ আমি আপনাদের দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। এই জায়গাটার অদ্ভুত মাহাত্ম্য আছে। সামনে বিশাল বড় পুকুর, দিঘি, আর এই দিঘির ওপরেই মায়ের মন্দির। কথিত আছে এই মন্দির হওয়ার আগে মা নাকি এই দিঘির তলার জলেই শায়িত থাকতেন। আস্তে আস্তে সেই মূর্তি তুলে আনা হয় এবং মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। তো এই মন্দিরের বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে দেব। আর এই মন্দির কীভাবে আসতে হয়, এসে কোথায় থাকবেন, থাকার ব্যবস্থাও আছে। সুন্দর গেস্ট হাউসও বানানো আছে এই পুকুরের ধারে, এই জলাশয়ের, বিশাল জলাশয়ের ধারে। সবই আপনাকে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আরও নতুন একটি ইনফরমেশন পাবেন। একদিনে ঘোরার, কলকাতা থেকে একদিনে ঘোরার জায়গার মধ্যে একটি অন্যতম টুরিস্ট স্পট হতে পারে আমার মতে। কারণ আমরা বিভিন্ন জায়গা ঘুরেছি, এখনও পর্যন্ত বিভিন্ন জায়গা ঘুরছি। একটা অফবিট ডেস্টিনেশন আমরা সাধারণত খুঁজে পাই না চট করে। তো আপনাকে একটা অফবিট ডেস্টিনেশনের সন্ধান আমি দেব আজকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে, না হলে জানতেই পারবেন না কীভাবে এখানে আসতে হবে, কীভাবে থাকার ব্যবস্থা আছে, ফোন নাম্বার, সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো আপনাকে। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এর ফলে আস্তে আস্তে আমি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দিতে পারবো। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তার ফলে কী হবে, নতুন ভিডিও যেগুলো আসবে আপনার নোটিফিকেশান সবার প্রথমে পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন। তো বন্ধুরা, এই ক্ষীরগ্রামে যোগাদ্দা মায়ের মন্দির পৌঁছাবেন কী করে? যদি আপনি কলকাতা থেকে আসেন সড়ক পথে, তাহলে আপনাকে ধরতে হবে NH2 বা ন্যাশনাল হাইওয়ে 2, যেটা আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নামে খ্যাত। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে আসবেন যোগগ্রাম বা মোশাগ্রাম। সেখান থেকে ডান দিকে রুট ধরে আপনি চলে আসবেন মেমারি। মেমারি থেকে সাতগাছিয়া রুট ধরবেন। সাতগাছিয়া রুট থেকে আপনি আস্তে আস্তে নতুন গ্রাম, মন্তেশ্বর, মালডাঙ্গা পেরিয়ে পৌঁছে যাবেন সিঙ্গির মোড় অথবা কুর্চির মোড়। সেখান থেকে আবার বাঁ দিক ধরে চলে যাবেন কৈতন থেকে। আপনি ওখান থেকে 5 কিলোমিটার বাই রোড গেলেই পৌঁছে যাবেন যোগাদ্দা মায়ের মন্দির বা ক্ষীরগ্রাম যোগাদ্দা মায়ের মন্দির। তো বন্ধুরা, যদি আপনারা ট্রেনে আসতে চান, তাহলে কলকাতা থেকে চলে আসবেন হাওড়া স্টেশন। হাওড়া থেকে আপনারা কাটোয়া লোকাল ধরে নিয়ে পড়বেন কাটোয়ায়। কাটোয়া থেকে যে কোনো রকম গাড়ি আপনারা অ্যাভেল করতে পারেন। ভাড়া গাড়ি করে নিয়ে চলে আসতে পারেন আপনারা যোগাদ্দা মায়ের মন্দির, অথবা বাসে করে চলে আসতে পারেন কৈথন। সেখান থেকেও আপনারা টোটো করে বা অটো করে পৌঁছে যেতে পারেন সেই গ্রামে। আমরা পৌঁছে গেলাম আদি মন্দিরে। যোগাদ্দা মায়ের আদি মন্দির খুবই সুন্দর। আপনারা দেখতে থাকুন, এর ইতিহাস সম্বন্ধে আমি আপনাদের জানাবো। আর এটির ঐতিহাসিক গুরুত্ব কতটা আমাদের হিন্দু ধর্মে, তা আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। রামায়ণের গল্প অনুসারে শোনা যায়, হনুমান পাতালে প্রবেশ করে মহিরাবণকে বধ করে রাম লক্ষ্মণকে নিয়ে এসেছিলেন পৃথিবীর উপরে। এটি পৃথিবীর মধ্যস্থল হওয়ায় পাতাল থেকে উদ্ধার করা ভদ্রকালীর মূর্তিকে হনুমান এই স্থানেই প্রতিষ্ঠা করেন। হনুমান যে সুড়ঙ্গ পথে মহিরাবণকে বধ করে রাম লক্ষ্মণকে নিয়ে এসেছিলেন, সেই পাতাল সুড়ঙ্গটি লোকমুখে শোনা যায় এইখানেই অবস্থিত। আর এই সুড়ঙ্গটি বৈশাখ মাসের সংক্রান্তির মেলার সময় খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্যে। যদিও এই কথিত কাহিনীর উপর ভিত্তি করে, লোকের বিশ্বাসের উপর ভিত্তি করে আমি এই তথ্যটি আপনাদের দিচ্ছি। এই তথ্যর কোনো সত্যতা যাচাই আমি করিনি, কারণ এটি কথিত গল্পকথা, পুরাণের কথা থেকে মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের জানাচ্ছি। আবার এটাও শোনা যায়, সতীর ডান পায়ের বুড়ো আঙুল, অর্থাৎ সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল কেটে এই স্থানেই পড়েছিল। তাই এটি পবিত্র শক্তিপীঠ বা সতীপীঠ নামেও পরিচিত। 51টি সতীপীঠের একটি হলো এই যোগাদ্দা মায়ের মন্দির। এই মন্দিরে বহু যুগ আগে নরবলি দেয়া হতো। আর এই নরবলির ইতিহাস জানলে আপনারা চমকে উঠবেন।
কথিত আছে দেবীর মহাপূজায় নরবলি দেয়া হতো। যাদের বলি দেয়া হতো তাদের বলা হতো মের। এই মেররা হতেন উগ্র ক্ষত্রিয় বংশধর, অর্থাৎ তখন উগ্র ক্ষত্রিয় বংশর লোকেদেরই মের হিসাবে বলি প্রদান করা হতো মায়ের উদ্দেশ্যে। খুবই ভয়ঙ্কর সব কাহিনী, গা ছমছমে ইতিহাস এই মন্দিরের। আপনি মন্দিরে গিয়ে মন্দিরের ইতিহাস সম্বন্ধে অনেক পুস্তক পাবেন। এই পুস্তক পুস্তিকা পড়লে আরও অনেক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। শুধু মন্দির না, গ্রামটিও খুব সুন্দর। মন্দির দেখার ফাঁকে গ্রাম ঘোরার সৌভাগ্য হয়েছিল। এত সুন্দর গ্রাম, এত সুন্দর মিষ্টি করে মাটির বাড়িগুলো তৈরি, যা দেখলে আপনার সত্যিই ভালো লাগবে। মাটির বাড়ি, তাতে আলপনার কাজ, সত্যি খুব সুন্দর। শহর থেকে এসে এবার আমরা পৌঁছে গেলাম মায়ের নতুন মন্দিরে। ক্ষীরদিঘির ধারে তৈরি এই মন্দির নতুনভাবে সৃষ্টি করা হয়েছে। এই মন্দির ঠিক পুকুরের বা দিঘির গায়ে তৈরি, জলের ওপর তৈরি। এই মন্দির দেখতে অপরূপ। এই অপরূপ শোভা আপনাদের খুবই ভালো লাগবে। মন্দিরে গেলে এই পবিত্র স্থলে আপনার মন ভালো হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, এই মন্দিরে মা সারা বছর জলের মধ্যেই নিমজ্জিত থাকেন। এই মন্দিরের ভিতর দিয়ে সিঁড়ি নেমে গিয়েছে দিঘির মধ্যে। এই জলেই একসময় মুসলিম অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি লুকিয়ে রাখা হতো। তারা এই মূর্তি বিনষ্ট করতে চেষ্টা করতেন, আর সেই মূর্তি বিনষ্টের হাত থেকে বাঁচাতে রাজারা বা জমিদাররা বা গ্রামের মানুষেরা তখন মাটির তলায় বা জলাশয়ে লুকিয়ে রাখতেন তাদের ইষ্ট দেবদেবীর মূর্তি। ঠিক এইভাবেই দেবী যোগাদ্দা মহিষাসুর মর্দিনী মূর্তিটি উদ্ধার করা হয় ক্ষীরপুকুর থেকে 2009 সালে। শোনা যায়, ইতিহাসবিদরা বলেন এই মূর্তি পাল রাজাদের আমলে তৈরি। অন্তত 1000 থেকে 1200 বছর আগের এই মূর্তি। বারবার এই দেবদেবীর আত্মরক্ষা করার জন্য বিভিন্ন পুকুরে এনাদের লুকানো হতো। এই দেবীর আরেকটি অবয়ব তৈরি করেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মূর্তি সৃষ্টিকারী শ্রী নবীন ভাস্কর। সম্ভবত 1895 থেকে 96 সালে এই মূর্তি তৈরি হয়। নবীন ভাস্করের তৈরি মা ভবতারিণীর মূর্তি, যা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পূজা করতেন, খুবই বিখ্যাত। এই মন্দিরের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই ক্ষীরপুকুরের মাছ। মন্দিরে প্রবেশ করে রেলিং দিয়ে ঝুঁকলেই যদি জলাশয়ের দিকে তাকান, দেখবেন শয়ে শয়ে বৃহদাকৃতির মাছ ঘুরে বেড়াচ্ছে। রুই, কাতলা, ইভেন বোয়াল মাছও পাবেন। এই মাছগুলো বৃহদাকার, এক একটা সাইজ 2 কিলো থেকে 3 কিলো পর্যন্ত হয়, আরও বেশি হতে পারে। তো এই মাছগুলো যখন জলে খেলে বেড়াবে, আপনি দেখে বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। এত বড় বড় মাছ এক জায়গায় ঘনীভূত হয়ে কীভাবে ভেসে বেড়াচ্ছে, কীভাবে খেলে বেড়াচ্ছে। মন্দিরে প্রবেশ করলে অবশ্যই বিস্কুটের প্যাকেট নিয়ে আসবেন এই মাছগুলোকে খাওয়ানোর জন্য। এই মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি অনেক পরে তৈরি। মাকে শায়িত করা হয় সারা বছর এই জলে, এই মন্দিরটির ভেতরেই। এই মন্দিরটির ভেতরেই জলের তলায় নিমজ্জিত থাকেন মায়ের মূর্তিটি। বছরের একটি নির্দিষ্ট সময়ে, বৈশাখ সংক্রান্তি ও জ্যৈষ্ঠ মাসের নির্দিষ্ট দিনে এই মূর্তিটিকে তুলে আনা হয় এবং তুলে পাশের একটি মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। খুব সুন্দর এর শিল্প সৃষ্টি, দেখলে আপনার চোখ ভরে যাবে। সারাদিন এই জায়গায় আপনার কেটে যাবে। এবং এখানের আরেকটি
গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি গেস্ট হাউসও ভাড়া করতে পারেন। আর দিনের বেলা, দুপুরবেলা এখানে মায়ের ভোগও দেওয়া হয়। ভোগ খেতে গেলে আপনাদের 40 টাকা টিকিট কাটতে হবে এবং সকাল 9টা থেকে 10:30টার মধ্যে এসে আপনাকে জানাতে হবে, অথবা ফোন করে ভোগ বুক করতে হবে। এই যোগাদ্দা মায়ের মন্দিরে আপনি যদি রাত কাটাতে চান তাহলে আপনাকে গেস্ট হাউস ভাড়া করতে হবে। যদি উইকেন্ডে কোনো সময় আপনারা আসেন এবং এই জায়গায় থাকতে চান তাহলে গেস্ট হাউসই একমাত্র উপায়। গেস্ট হাউস বুকিংয়ের জন্য নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, কল করে বুক করতে পারেন, অথবা এনাদের ওয়েবসাইটও আমি দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটে গিয়েও আপনি এই গেস্ট হাউস বুক করতে পারেন। শীততাপ নিয়ন্ত্রিত এই গেস্ট হাউস খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সমস্ত সুযোগ সুবিধাই সেখানে রয়েছে। একদিনের ডেস্টিনেশন হিসেবে আপনারা বাঁচতেই পারেন এই সতীপীঠটি। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মনোরম এবং এক অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে রয়েছে। তো বন্ধুরা, ট্রাই করতেই পারেন, উইকেন্ডে চলে আসুন, ঘুরে যান, ভালো লাগবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের মধ্যে। ধন্যবাদ। আপনার